আপনারা কি ফার্মাসি নিয়ে পড়তে চাইছেন? হ্যাঁ, তাও আবার বি ফার্ম। যারা যারা ব্যাচেলার অফ ফার্মাসি নিয়ে পড়তে চাইছেন অবশ্যই সাবধান সাবধান, এবং ভিডিওটা অবশ্যই দেখুন। অবশ্যই ভর্তি নেওয়ার আগে কোন কলেজে ভর্তি নিচ্ছেন, ভর্তি নেওয়ার আগে এই জিনিসগুলো জেনে নিন। তাছাড়া কিন্তু আমাদের কষ্টের টাকা সম্পূর্ণ জলে যাবে, আমাদের কেরিয়ার সম্পূর্ণ নষ্ট হবে। তা যারা যারা পশ্চিমবাংলা থেকে বি ফার্মাসি নিয়ে পড়তে চাইছেন, তা আবার প্রাইভেট কলেজ থেকে, অবশ্যই ভিডিওটা চোখ কান খুলে রেখে দেখুন, যাতে না আপনাদের কষ্টের টাকা জলে চলে যায়। আজকের ডেটে পশ্চিমবাংলাতে কিন্তু অলিতে গলিতে, হ্যাঁ আজকের ডেটে পশ্চিমবাংলাতে অলিতে গলিতে নার্সিং কলেজের মতন কিন্তু বি ফার্ম ফার্মাসি কলেজ গজিয়ে উঠেছে, এবং বিভিন্ন কলেজ কিন্তু তাদের কোনো পারমিশন নেই, তাদের পিসিআই পারমিশন পায়নি, ফার্মাসি কাউন্সিল অফ পারমিশন নেই। এর ফলে তাদের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট পরিমাণের ইনফ্রাস্ট্রাকচারও নয়, কিন্তু তারা ফার্মাসি অ্যাডমিশন নেওয়া শুরু করেছে, এবং স্টুডেন্টের কাছ থেকে কিন্তু তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, যাতে না আপনাদের টাকা জলে যায়। এই জন্য আজকে আমরা ভিডিওটা এনেছি যে আপনাদের জন্য ফার্মাসি পড়ার জন্য সব থেকে বেস্ট ক্যাম্পাস কোনটা হতে পারে, পশ্চিমবাংলাতে ফার্মাসি পড়ার জন্য একটা উপযুক্ত কলেজ কোনটা হতে পারে, সে নিয়ে আজকে আমাদের ভিডিওটা বানানো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডওয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি আজকের ডেটে আমাদের পশ্চিমবাংলা এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফার্মাসির ডিমান্ড দিনকে দিন বেড়ে চলেছে। বি ফার্ম, বিশেষ করে যারা যারা ব্যাচেলর অফ ফার্মাসি নিয়ে পড়েছো, তাদের কেরিয়ার কিন্তু খুবই উজ্জ্বল। তারা ফার্মাসি পাস করার পরে কিন্তু বড় বড় কোম্পানিগুলোতে চান্স পাচ্ছে। তাই আজকের ডেটে কিন্তু বি ফার্ম ফার্মাসির ডিমান্ড বেড়ে চলেছে, এবং স্টুডেন্টের চাহিদাও বাড়ছে কিন্তু এই কোর্সের মধ্যে। এবং এই কোর্স নিয়ে পড়ার পরে আগামী দিনে ফিউচার কিন্তু খুব ভালো রয়েছে, ভালো প্লেসমেন্ট, ক্যাম্পাসিং এবং উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু রয়েছে ফার্মাসি নিয়ে পড়ার জন্য, এটা আমরা সবাই জানি। তাই আজকের ডেটে পশ্চিমবাংলাতে কিন্তু প্রচুর ফার্মাসি কলেজ গড়ে উঠেছে। কিন্তু আপনার জন্য কোনটা ঠিক হবে, আপনি যে কলেজে যাচ্ছেন সে কলেজে উপযুক্ত পরিকাঠামো রয়েছে কিনা, সে কলেজ পিসিআই অ্যাপ্রুভাল রয়েছে কিনা, সে কলেজের গঠনগত মান কতটা উন্নত একটা ফার্মাসি বি ফার্ম পড়ার জন্য, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমরা জানি বি ফার্মাসি 4 বছরের কোর্স। এই 4 বছরে কিছু না হলো মিনিমাম কিন্তু 4 থেকে 6 লাখ টাকার কাছাকাছি ফিস যাচ্ছে বিভিন্ন বেসরকারি কলেজগুলিতে। হ্যাঁ, আজকের ডেটে পশ্চিমবাংলাতে সরকারি ফার্মাসি কলেজ খুব কমই আছে, মাত্র 2টি সরকারি ফার্মাসি কলেজ রয়েছে, বাদ বাকি সব বেসরকারি। এবং তাদের মধ্যেও ভালো ফার্মাসি কলেজ কোথায় রয়েছে এবং কোনটা উপযুক্ত পরিকাঠামো বি ফার্ম, বিশেষ করে ব্যাচেলর অফ ফার্মাসি। হ্যাঁ, ডি ফার্ম নিয়ে আপনারা করতে পারেন, কিন্তু বি ফার্মাসি পড়ার জন্য কিন্তু একটা উন্নতম ইনফ্রাস্ট্রাকচার, উন্নতম পরিকাঠামো অবশ্যই দরকার। এই জন্যই কোন কলেজটা তোমাদের জন্য ভালো হবে এবং কোন কলেজ থেকে পাস করার পর তোমরা ইজিলি একটা ভালো জায়গাতে প্লেসমেন্ট, ক্যাম্পাসিং পেতে পারো। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, আজকের ডেটে পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গায় কলেজ রয়েছে, কিন্তু আপনাদেরকে কয়েকটা পয়েন্ট কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। পয়েন্টগুলো লিখে নিন। যে পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলো যদি মাথায় রেখে ভর্তি নেন, আগামী দিনে আপনাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই পয়েন্টগুলি অবশ্যই যাচাই করে নিতে হবে। আপনি যে ফার্মাসি কলেজে ভর্তি নিতে যাচ্ছেন সেই কলেজটা কিন্তু অবশ্যই পিসিআই নাম্বার 1 পয়েন্ট, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, হ্যাঁ পিসিআই অ্যাপ্রুভ থাকতে হবে। পিসিআই অ্যাপ্রুভ ছাড়া সেই কলেজ থেকে ফার্মাসি পড়ার কোনো দাম নেই। তাই পিসিআই পারমিশন অবশ্যই দেখে নিতে হবে। নাম্বার 1 পয়েন্ট, যে কলেজে যান অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে আগে জিজ্ঞাসা করুন যে সেই কলেজে পিসিআই আছে কিনা। নাম্বার 2 পয়েন্ট, আপনি যে কলেজে যাচ্ছেন সেই কলেজের কিন্তু পরিকাঠামো, গঠনমূলক পরিকাঠামো কিরকম অবশ্যই ভিজিট করুন, ক্যাম্পাসটি দেখুন। হতে পারে তারা পিসিআই পারমিশন পেয়ে গেছে ফার্স্ট ইয়ারে, কিন্তু তাদের গঠনমূলক সেরকম কিন্তু ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, পরবর্তীকালে পিসিআই ক্যান্সেলও হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন কলেজে পিসিআই এসছে আবার তারপরে ক্যান্সেল হয়ে গেছে। তাই কলেজের ইনফ্রাস্ট্রাকচার নিজের চোখে দেখে নিতে হবে কোনটা বেটার হবে। আমরা বলে থাকি ফার্মাসি পড়ার জন্য একটা উন্নতম ইনফ্রাস্ট্রাকচার, একটা উন্নতম পরিকাঠামো কিন্তু হতে পারে একটা মেডিকেল কলেজ। হ্যাঁ, সবসময় বেটার ইনফ্রাস্ট্রাকচার, বেটার এডুকেশন কোয়ালিটি একটা মেডিকেল কলেজ থেকে হতে পারে। ফার্মাসি বিশেষ করে বি ফার্ম পড়ার জন্য বেস্ট
কলেজ কিন্তু একটা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ মানে যেখান থেকে ডাক্তাররা পড়াশোনা করছে, এমবিবিএস এমডি পড়াশোনা চলছে। তাই ফার্মাসির জন্য সব থেকে বেস্ট কিন্তু মেডিকেল কলেজ। আপনারা যে কোনো একটা মেডিকেল কলেজে ভিজিট করুন, দেখবেন তাদের পরিকাঠামো খুবই ভালো, তাদের এডুকেশন কোয়ালিটি খুব ভালো, তাদের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো। আর ফার্মাসি পারমিশন কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো দেখেই কিন্তু পিসিআই পারমিশনটা দেয়। তাই ফার্মাসি পড়ার জন্য সব থেকে বেস্ট, অলওয়েজ বেস্ট হচ্ছে মেডিকেল কলেজ। 2 নম্বর পয়েন্ট, এটা অবশ্যই নোট করতে হবে আপনাদেরকে। নাম্বার 3 পয়েন্ট, আপনি যে কলেজে যাচ্ছেন সেই কলেজের ফি স্ট্রাকচার কি রয়েছে এবং ফি স্ট্রাকচারের উপর তারা আপনার সাথে কিছু বার্গেনিং করছে কিনা। আপনি হয়তো বলছেন একটা কলেজের ফিস আছে 4.5 লাখ টাকা, আপনি বলছেন না 4.5 লাখ টাকা পাচ্ছেন, একটু কম করে দিন, 4 লাখ টাকায় করে দিন, 4 লাখ থেকে আরো কম করে দিন। জানবেন যে কলেজ আপনার সাথে বার্গেনিং করছে, যারা কম বেশি করছে, ফিস বেশি আছে কিন্তু আপনাকে কমিয়ে বলছে, তখনই জানবেন সেই কলেজের অবস্থা খারাপ। হ্যাঁ, সেই কলেজের অবস্থা খারাপ, সেই কলেজের অ্যাডমিশন নেই বলে তারা কিন্তু আপনাদেরকে ফিস কম বলে অ্যাডমিশন করাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা পয়েন্ট। আপনি ভাবছেন যে আপনার বাচ্চার ফিস তো কম লাগছে, আপনার ফিস আছে 4.5 লাখ টাকা, আপনাকে 4 লাখ টাকায় নিচ্ছে, বা 5 লাখ টাকা ফিস রয়েছে আপনাকে 4.5 লাখ টাকায় নিচ্ছে, 50,000 টাকা আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছে, মানে খুব ভালো, আপনি সস্তায় পাচ্ছেন। কিন্তু সেখানেই পয়েন্ট, সেখানেই খোট আছে। জানবেন যে কলেজের সিট ফিল আপ হচ্ছে না, যে কলেজের সিট ভ্যাকেন্সি রয়েছে, মানে সে কলেজের ডিমান্ড নেই, তাদের এডুকেশন কোয়ালিটি সেরকম নেই, সেখানে স্টুডেন্ট যাচ্ছে না, তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই তারা ফিস কম নিয়ে আপনাকে ভর্তি করে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই পয়েন্টগুলো উপর বিচার করতে হবে। আপনি দেখবেন, আপনি পশ্চিমবাংলা একটা যে কোনো মেডিকেল কলেজে যান, তাদের ফিস সবসময় বেশি থাকে। হ্যাঁ, আপনি যে কোনো একটা মেডিকেল কলেজে যান, তাদের ফিস কিন্তু দেখবেন 5 লাখ 6 লাখ 7 লাখ অব্দি ফিস আছে বি ফার্ম পড়ার জন্য। তারা ফিস আপনাকে কম বেশি করবেন না, আপনি ভর্তি হলে হবেন, না হলে হতে হয় না, তারা এটাই বলে। কেন বলে? তাদের ডিমান্ড আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের এডুকেশন কোয়ালিটি আছে, এইগুলো তারা মেনটেন করছে। তাই সবসময় কম বাজেটের কলেজকে অ্যাভয়েড করতে হবে। যেগুলি কম বাজেটের কলেজ, যারা ফিস আপনার সাথে আপ এন্ড ডাউন করছে, এরপর এটা একটা কিন্তু দুর্দান্ত পয়েন্ট, এটা আমরা সবাই মিস করে দিই। স্টুডেন্ট হয়তো ভাবে আমার কম হয়ে যাচ্ছে, কিন্তু এটাই আপনাদের কিন্তু একটা অবশ্যই ক্যারিয়ারের পথে বাধা হতে পারে। 4 নম্বর পয়েন্ট, খাতায় লিখুন। 4 নম্বর পয়েন্ট, যারা আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, প্লেসমেন্ট ক্যাম্পাসিং। হ্যাঁ, যারা আপনাকে বলছে, যেসব কলেজ বলছে যে 100% প্লেসমেন্ট দেবে, 100% ক্যাম্পাসিং দেবে, হ্যাঁ, তারা জানবেন আপনাকে মিথ্যা প্রলোভন দিচ্ছে। হ্যাঁ, একটা কলেজের কিন্তু কোনোদিনই 100% প্লেসমেন্ট সম্ভব নয়, কারণ একটা কলেজে কিন্তু বিভিন্ন রকমের স্টুডেন্ট ভর্তি নিচ্ছে। আপনার ছেলে হয়তো 50% পেয়েছে, আপনাকেও বলছে 100% প্লেসমেন্ট পেয়ে যাবে, যে 80% পেয়েছে তাকেও তো বলছে 100% প্লেসমেন্ট পেয়ে যাবে। কিন্তু এটা কি সম্ভব? প্লেসমেন্ট তখনই সম্ভব, ক্যাম্পাসিং তখনই সম্ভব যখন আপনার স্টুডেন্ট ভালো পারফর্ম করছে, যখনই হয়তো আপনি স্টুডেন্ট, আপনি ভালো পারফর্ম করছেন, তখনই কিন্তু একটা কোম্পানি প্লেসমেন্ট ক্যাম্পাসিং আপনাকে নিয়ে যাবে। তাই যারা বলছে 100% প্লেসমেন্ট, অবশ্যই সেসব কলেজগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনার ভালো আপনাকে বুঝতে হবে যে কোনো কলেজে কিন্তু এইভাবে প্লেসমেন্টের গ্যারান্টি নিতে পারে না। যদি বলে থাকে তাহলে আপনাকে তারা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এই দিকগুলি উপর যদি তোমরা বিচার করো, নাম্বার 1 পয়েন্ট আমি যেটা বললাম পিসিআই, তারপর একটা বেটার তোমার ইনফ্রাস্ট্রাকচার যেমন মেডিকেল কলেজ। আর যদি আমাদেরকে জিজ্ঞাসা করো যে তোমাদের জন্য ফার্মাসির জন্য সব থেকে বেস্ট কোনটা হবে, চোখ বন্ধ করে মেডিকেল কলেজ। একটা মেডিকেল কলেজ তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তোমাদের আর কিছু ভাবতে হবে না সে কলেজে পিসিআই নিয়ে, সে কলেজের পড়াশোনা নিয়ে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। কারণ ফার্মাসি, নার্সিং, প্যারামেডিকেল এগুলোর জন্য অলওয়েজ বেস্ট হচ্ছে মেডিকেল কলেজ। ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন শুধু ইঞ্জিনিয়ারিং কলেজ, সেমনি ফার্মাসির জন্য বেস্ট হচ্ছে কিন্তু একটা মেডিকেল কলেজ। এই দিকগুলোর উপর যদি বিচার করো, অবশ্যই তোমরা একটা ভালো কলেজ খুঁজে পাবে। আর আজকের ডেটে ফার্মাসির কিন্তু ডিমান্ড রয়েছে, দিন দিন আরো ডিমান্ড বাড়ছে। বি ফার্ম পড়াশোনা করার পর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, এম ফার্ম করতে পারবে, হায়ার ডিগ্রি করতে পারবে। তাই অবশ্যই ভালো কলেজ খোঁজা অবশ্যই জরুরি সব থেকে বেটার এডুকেশন, বেটার ইনফ্রাস্ট্রাকচার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডওয়ার্ড গুরুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।